এই মাসের তাৎপর্য কি, গুরুত্ব কি? আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা এই মাসের তাৎপর্য বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আমি 12টি মাস আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। এর মধ্যে সম্মানিত মাসের নাম হলো 4টি। এর মধ্যে 12টি মাসের মধ্যে অতি সম্মানিত মাস হলো 4টি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে 4টা মাস সম্মানিত করেছেন। কয়টা মাস? 4টা মাস নিজেই সম্মানিত করেছেন। বুখারী শরীফে 4662 নম্বর হাদিস। এই 4টা মাস কি নবীজি ওই হাদিসে বর্ণনা করতেছেন। নবীজি বলেছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 মিনহা আরবাতুন হুরুম যিলকাদা যিলহজ্জা মুহররম রাজব। নবীজি হাদিসে পাকে বলেছেন, পৃথিবীর সূচনা থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছে, কিন্তু জাহেলিয়াতের যুগে মানুষ ওই মাসগুলোর মধ্যে, দিনগুলোর মধ্যে, বরকতময় দিনগুলোর মধ্যে একটু রদবদল করে ফেলেছিল। তাই আল্লাহ নবী বলেছেন, না কেউ যদি রদবদল করতে চায় তাহলে রদবদল করা সম্ভব না। আল্লাহ পাক পৃথিবীর সূচনা থেকে যেভাবে 12টি ধারাবাহিকভাবে মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এগুলো তার আপন অবস্থায় বাকি থাকবে। আর এগুলোর মধ্যে মনে রেখো 4টি মাস আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যিলকদ মাস, 2 নম্বরে যিলহজ মাস, 3 নম্বরে মুহররম মাস, 4 নম্বরে রজব মাস। এই 4টি মাস আল্লাহ পাকের কাছে অতি দামি এবং সম্মানিত। তো আমরা যে মাসটাতে আছি, এই মাসটির নাম হচ্ছে কি মাস? মুহররম মাস। আজকে সম্ভবত 5 তারিখ চলে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কত তারিখ চলে। তে আমরা মুহররম মাসে আছি। এই মাস অনেক দামি। এই মাসের একটি আমলের ইতিহাস আমি বর্ণনা করি। বুখারী শরীফের সমস্ত হাদিসি কিতাবের মধ্যে বর্ণনা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগ থেকে এই মুহররম মাসের আশুরার দিনে 10 তারিখে নবীজি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। হাদিসে পাকে এসেছে, মদিনা যাওয়ার আগে নবীজি ধারাবাহিকভাবে আশুরার 10 তারিখে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিতেন। মদিনায় যখন আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। মদিনায় যখন, মক্কায় যখন ছিলেন তখন নবীজিও রাখতেন। এমনকি মূর্তি পূজারী যারা ছিল, যারা হিন্দু ছিল, তারা মূর্তি পূজারী ছিল, তারাও কিন্তু এই মুহররম মাসের 10 তারিখের আশুরার দিনের রোজা রাখতো। বলেন সুবহানাল্লাহ। অনেক দামি একটা, নবীজিও রাখতো, সবাই রাখতো। তাহলে এটার ইতিহাস আগের থেকে এটা সম্মান হয়ে আসছে, রোজা রেখেও আসছে। তারপরে আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, তখন গিয়ে দেখলেন মদিনার মানুষেরা রোজা রাখে। মদিনার বাসিন্দারা হলো ইহুদিরা, খ্রিস্টানরা। নবীজি দেখলেন তারাও রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হইলো, তোমরা কেন এই মুহররম মাসে রোজা রাখো? তারা বলে, আমরা রোজা রাখি এই দিনে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে ফেরাউনের হাত থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বনি ইসরাঈলদেরকে নীল দরিয়া পার করে তাদেরকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এটা ইয়াউমুন সালিহুন, অনেক একটা সুন্দর একটা দিন, বরকতময় দিন, সম্মানিত দিন। এই জন্য আমরা এই দিনে আমরা রোজা রাখি। তখন নবীজি বলছেন যে তোমরা পয়গম্বর মুসা আলাইহিস সালামের এমন একটা মুজিজা, এমন একটা নাজাতের বরকতময় দিন উপলক্ষে তোমরা রোজা রাখো। আমি তো পয়গম্বর মুসা আলাইহিস সালামের নিকটবর্তী, কারণ তিনিও পয়গম্বর, আমিও পয়গম্বর, তোমাদের চেয়ে আমি বেশি নিকটবর্তী। এর জন্য আমাদের উচিত আমরা ভালো করে এই রোজাটা রাখা। তাহলে ওই দিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এই রোজা রাখার হুকুম কি? আমরা যে মুহররম মাসে রোজা রাখি, 10 তারিখে আশুরা রোজা রাখি, এই রোজা রাখার হুকুমটা কি? এটা তো মক্কা এবং মদিনায় সব সময় রাখা হয়েছে। তো এজন্য এই মক্কা এবং মদিনাতেও এই রোজাটার প্রচলন ছিল। তার আগে আমরা একটা কথা জানবো, যে এই আশুরাকে আয়ত্ত করতে, ভালো করে জানতে আমরা 5 প্রকারে আলোচনা করব। প্রথমে একটা আলোচনা করছি তাৎপর্য, তার গুরুত্ব আমরা আলোচনা করলাম। এখন যেটা হবে, এটা হবে হুকুম। এই যে রোজাটা আমরা রাখতেছি, তার হুকুম কি? তার হুকুম হলো
বুখারী শরীফের 2101 নম্বর হাদিস, 2001 নম্বর হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বুখারী শরীফের 2001 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে থেকে রোজা রাখতেন এবং আমাদেরকে নির্দেশ দিতেন। মদিনায় যাওয়ার পরে যখন রমজানের রোজা আমাদের উপরে ফরজ হয়ে গেল, তখন নবীজি বললেন, এই আশুরা রোজা তোমাদের উপরে আর এখন ফরজ নাই, এখন তোমরা ইচ্ছা করলে এই আশুরা রোজা রাখতে পারো, আবার ইচ্ছা করলে তোমরা ভঙ্গ করতে পারো। এই জন্য এই রোজা রাখা আমাদের উপরে হুকুম হলো মুস্তাহাব, উত্তম, রাখাটা বেশি বেটার, বেশি উত্তম। এজন্য আমরা যতদূর সম্ভব আমরা এটা রাখবো, যেহেতু আমাদের রমজানের রোজার ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল, পরবর্তীতে এটা এখন মুস্তাহাব হয়ে গেছে, এটা এখন সুন্নত হয়ে গেছে। এজন্য এটা আমরা রাখার চেষ্টা করব। এবার আসেন, এই রোজা মুস্তাহাব রোজা বা সুন্নত রোজাটা যদি আমরা রাখি, তার ফজিলত কি, তার বিনিময় আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন। দেখেন তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, عن أبي قتادة رضي الله عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। নবীজি বলেছেন, এই আশুরা রোজা যদিও তোমাদের উপরে সুন্নত বা মুস্তাহাব, যদি কেউ রাখে তাহলে আমি আল্লাহ পাকের কাছে আশা করি যে ব্যক্তি রাখবে আল্লাহ পাক তার পূর্বের 1 বছর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, অনেক দামি। যদিও এটা মুস্তাহাব, এটা আমাদের উপরে একসময় ফরজ ছিল, যখন রমজানের রোজা চলে আসছে তখন এটা আল্লাহ পাক এটা আমাদের উপরে ইখতিয়ার করে দিয়েছেন, মুস্তাহাব করে দিয়েছেন, তবে রাখা অতি উত্তম। এজন্য যদি আমরা রাখি তাহলে পূর্বে 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। দেখেন মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবীজি বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো সারা 12 মাসে আমরা যে সমস্ত মাসের মধ্যখানে রোজাগুলো রাখি, নফল রোজাগুলো রাখি, এর মধ্যে সর্বোৎকৃষ্ট রোজার নাম হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ, শুধু আশুরা রোজা নয়, এই মুহররম মাসে যত রোজা রাখবেন সমস্ত রোজা বাকি 11 মাসে আমরা যে মাসের মধ্যখানে রোজাগুলো রাখি, এই রোজাগুলোর চেয়ে অনেক উত্তম। সময় আমাদের কাছে খুবই শর্ট। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন আফজালু আলা গায়রিহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাসের মধ্যখানে যে সমস্ত রোজা নবীজি রাখতেন, এই মাসের মধ্যখানে রোজা সমূহের মধ্যে নবীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, বেশি পেরেশানি হইতেন, যত্নবান হতেন এই মুহররম মাসের 10 তারিখের এই আশুরার রোজার প্রতি তিনি বেশি যত্নবান হতেন। সুবহানাল্লাহ, তাহলে মাসিক রোজা যেটা আমরা ফরজ আমাদের উপরে, এটা ব্যতীত বাকি যে রোজাগুলো আছে এর মধ্যে নবীজির কাছে সবচেয়ে যত্ন সহকারে, গুরুত্ব সহকারে নবীজি আদায় করতেন এই আশুরার রোজা। সাহাবায়ে একজন সাহাবা আয়েশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখতে চাই, রমজানের রোজা পরে যে রোজাগুলো উত্তম রোজা, আমাকে একটা রোজার প্রতি আমাকে আদেশ করে। নবীজি বলেন, রমজানের পরে যে সমস্ত রোজা রাখো তুমি, যদি তুমি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, কারণ মুহররম মাসে এমন একটা দিন আছে যে দিন আল্লাহ পাক বিগত এমন একটা বড় কওমকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এরপরে পরবর্তী যারা রাখবে ওই দিন আল্লাহ পাক পরবর্তী জাতিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, তাহলে আমাদের উচিত এই মুহররম মাসের যে 10 তারিখের রোজা, এই 10 তারিখের রোজা আমরা ইনশাআল্লাহ আমরা রাখবো। এই রাখার দ্বারা আমরা তো ক্ষমা পাবো, তওবার মাধ্যমে তওবাও হবে, এটা একটা তওবা, আল্লাহ পাকের মাধ্যমে আমাদেরকে অবশ্যই আমাদের পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আচ্ছা, এবার আসেন আশুরা
রোজার মাধ্যমে একটা শিক্ষা আমরা পাই। এই শিক্ষাটা কি? যেমন আবু দাউদ শরীফের 2445 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেছিলেন, হিনা সামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানা বিসিয়ামি ইয়াউমি আশুরা, আমাদেরকে রোজার জন্য নির্দেশ দিচ্ছিলেন, নবীজিও রাখতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহর নবী আমরা যে রোজার উপরে আমরা বর্তমানে আছি অতীত থেকেও রাখতেছি, কিন্তু আমরা তো দেখলাম মদিনাতে ইহুদিরা এবং খ্রিস্টানরা তারাও এই দিনটাকে সম্মান দেয়, এই দিনে রোজা রাখে, এই দিনকে অনেক সম্মান করে, তাহলে আমরা তো আর তারাও তো একসাথে মিলে গেলাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা নবীজি বলতেছেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানাল আমুল মুকবিলু সুমনা ইয়াউমাত তাসি, নবীজি বলেছেন আগামী বছর থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত দেন তাহলে আমরা 9 তারিখে রোজাও রাখবো। কিন্তু ঘটনা করে ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মাস অর্থাৎ 9 তারিখে রোজা রাখার আর সুযোগ পান নাই, কিন্তু আমাদেরকে উৎসাহ করে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন। এজন্য আমরা আশুরা রোজা শুধু 10 তারিখে নয় 9 এবং 10 রাখবো, আর যদি আমরা না পারি তাহলে 10 এবং 11 রাখবো। তবুও আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা মিল রাখবো না। তাহলে এই হাদিস থেকে কিয়ামত পর্যন্ত আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ পাক নিজেও কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারা তোমরা কোনদিন তাদেরকে বন্ধু বানিও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 6 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা শাকু, নবীজি বলেছেন মুসলমানেরা দুনিয়াতে তোমরা সবচেয়ে শত্রু হিসাবে তোমরা পাইবে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। আর নবীজি বলেছেন একটা ধর্মীয় কাজে যেহেতু আমাদের তাদের সাথে মিল রয়েছে তবু আমরা তাদের সাথে বিরোধিতা করব। 9 তারিখের রোজা আমরা রাখবো, তাদের সাথে আমরা মিল রাখবো না। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কোনোদিন আমাদের সমঝোতা হতে পারে না, তাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না, তাদের প্রতি কোনো অনুগ্রহ দয়াও হতে পারে না। এই হিসাবে আমরা বলতে পারি যে ইহুদি খ্রিস্টানের পণ্যগুলো বর্জন করা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলে? এজন্য আমাদের উচিত যে ইহুদি খ্রিস্টানদের যত পণ্য আছে এই পণ্যগুলো আমরা ইনশাআল্লাহ আমরা বয়কট করব, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখার জন্য আমাদেরকে অনুমতি দেন নাই। সম্পূর্ণ সবসময় তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে থাকার জন্য আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই আশুরা রোজার মাধ্যমে আমরা এটাই শিক্ষা পাই। এজন্য আমাদেরকে এই বদ্ধ পরিকল্পনা আমাদের ভিতরে নিতে হবে। যদি আমরা এই কোকা-কোলা লাল পানি খাই অথবা তাদের কোনো পণ্য ব্যবহার করি তাহলে আমার মনে রাখতে হবে আমার ভাই ফিলিস্তিনের ভাইদের রক্ত তাদের শরীর থেকে বাহির করার জন্য তাদেরকে আমরা সহযোগিতা করলাম। আমরা যে তাদের কোকা-কোলা খাইলাম, আমরা কোকা-কোলা খাইলাম নয়, বরং আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের রক্ত পান করলাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা ইহুদি খ্রিস্টানের কোনো পণ্য আমরা ব্যবহার করব না, আমরা জেনে শুনে এগুলো ব্যবহার করব না। যতদূর সম্ভব আমরা যারা এগুলো বিক্রি করি এগুলো আল্লাহর রাস্তায় এগুলো আমরা বর্জন করব। আর আমরা যারা ক্রেতা আছি আমরাও চিনে চিনে, বিশেষ করে যেমন কোকাগুলো আছে, সার্ফেক্সেল আছে, আরও যেগুলো আছে, একটু স্বাচ্ছন্দ্য বোধ না হলে একটু দুর্বলতা আসবে আমাদের মধ্যে এটা ব্যবহার না করাতে, কিন্তু তার বিকল্প ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন, আমরা বিকল্প ব্যবস্থা অবলম্বন করব। তো ইহুদি খ্রিস্টানের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। যদি আমরা সারা বিশ্বের সমস্ত মুসলমানরা তাদের পণ্য বর্জন করতে পারি তাহলেই সম্ভব তাদের গলা টিপে ধরা। আর না হয় এই একটা মাত্র রাষ্ট্র, এও দখলদারি রাষ্ট্র, তাম বিশ্বের তাম দুনিয়াতে শুধু মুসলিম আর মুসলিম, 200 কোটি মুসলিমের মধ্যে ইহুদিরা আজকে আমাদেরকে ভয়ে আমরা আজকে প্রকম্পিত হচ্ছে, তাদের ভয়ে আমরা আতঙ্কিত হচ্ছি, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিপক্ষে অস্ত্র ধরার আমরা সাহস পাচ্ছি না। তাহলে আমরা শুধু একটা মাধ্যম যদি আমরা কমপক্ষে করতে পারি আমাদের সাধ্য অনুযায়ী, আমরা যদি তাদের পণ্য বন্ধ করতে পারি তাহলে তাম বিশ্ব থেকে তাদেরকে গলা টিপে ধরা আমাদের পক্ষে সম্ভব হবে। অস্ত্র নির্মাণ করা, অস্ত্র আমদানি করা, রপ্তানি করা তাদের আর পক্ষে সম্ভব হবে না। তাহলে এই আশুরার দিন আমাদের শিক্ষা হলো আমরা এই রোজা রাখবো 9 এবং 10 শুধু ইহুদিদের সাথে বিরোধিতা করার জন্য। এরপর 5 নম্বরে আশুরার দিনে যে বেদাতটা আছে দেখেন, বুখারী শরীফের 1298 নম্বর হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়াশাক্কাল জুয়ুবা ওয়া দা বিদাওয়াল জাহিলিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা গালে থাপ্পড় দেয় এবং বুকে থাপ্পড় দেয় এবং বুকের কাপড়গুলো ছিঁড়ে ফেলে ও জাহিলিয়াতের মতো স্লোগান দেয়,
চিল্লাচিল্লি করে তারা আমার দলভুক্ত নয়। এর জন্য আশুরার দিন উপলক্ষে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের জন্য হাসান হুসাইন, বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন এই 10 মুহররমে। উনার এই বেদনাকে, উনার এই কষ্ট তারা ধারণ করে তারা এই কাজগুলো করবে। যারা করবে আমরা তাদের পক্ষে যাব না, কারণ এই দিনে যদিও মুসিবত আছে আমাদের অন্তরেও কষ্ট লাগে। এই দিনে যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন আমাদের অন্তরও কষ্ট লাগে। তবে এর মানে এই নয় যে আমরা লাফালাফি করব, আমরা বিভিন্ন স্লোগান দিব, বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করব, এবারে বিভিন্ন ধরনের মূর্তির মতো বা মাজারের মতো করে গ্রামে গ্রামে আমরা নিয়ে এগুলাকে তাজিম করব, সম্মান করব। এগুলো আমরা ইনশাআল্লাহ আমরা করব না। এটা হচ্ছে সম্পূর্ণ বিদআত। নবীজি বলেছেন এগুলো যারা করে তারা আমার দলভুক্ত নয়। আল্লাহ